Hello guys, assalamu alaikum. I hope all of you are doing well. Welcome to my another video. আসলে অনেক দিন ধরে মোটর ব্লগ করতে চাইতেছি। অনেক দিন বলতে হচ্ছে গত এক সপ্তাহ ধরে মোটর ব্লগ করতে চাইতেছি, বাট করতে পারতেছি না জাস্ট বিকজ অফ আমার মাইক্রোফোনের জন্যে। বাট অনেক দিন পরে ফাইনালি আমি হচ্ছে মাইক্রোফোনটা চেঞ্জ করতে পারছি। এখন আমি যে মাইক্রোফোনটা নিছি সেটা হচ্ছে গিয়া একটা ওয়ার্ড মাইক্রোফোন। নামটা ভুলে গেছি, বা নামটা আমি বলার যদি দরকার পড়ে আমি স্ক্রিনে দেখাই দেব। ফাইনালি আই এম ডুইং মোটো ব্লগ। আই হোপ এটার সাউন্ড কোয়ালিটি ভালো আসার কথা। যখন চেক করছি তখন তো ভালোই দেখতেছিলাম, বাট অ্যাকচুয়াল সিনারিওতে সাউন্ড কেমন আসে, গেইন কতটুকু কমাইতে হবে, সেইটা এই ভিডিওটা টেস্ট করার পরেই বুঝতে পারবো। এই মাইক্রোফোনটা যদি ভালো হয় তাহলে আমার এই মাইক্রোফোনটা নিয়ে একটা প্রপার একটা ভিডিও বানাবো, এটার প্রোস অ্যান্ড কনস অ্যান্ড এটার প্রাইসিং অ্যান্ড এই মাইক্রোফোনটা কেনা উচিত হবে কিনা, টোটাল একটা ভিডিও বানাবো যদি এই ভিডিও আজকের ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা যদি ভালো হয়ে থাকে। ফিঙ্গার ক্রসড যে এই ভিডিওটা মানে ভিডিওর সাউন্ডটা ভালো আসবে। আসলে সবারই কমপ্লেন ছিল যে ভাইয়া তোমার সাউন্ড কোয়ালিটি একদমই বাজে, সাউন্ড শোনা যায় না, বা সাউন্ডের গেইনটা অনেক বেশি, ঘ্যার শোনা যায়। আমিও বুঝতেছিলাম। অ্যাকশন ক্যামেরাটা কিনে ফেলছি প্রায় 1 মাস হয়ে গেছে, বাট এখন পর্যন্ত একটা প্রপার ভালো সাউন্ড কোয়ালিটির ভিডিও বানাতে পারি নাই যে ভিডিওটা দেখে আমার নিজেরই ভালো লাগবে। তারপর একটা ফেসবুক পোস্টে আমি সাজেশন চাইছিলাম অ্যাকচুয়ালি যে DJI Osmo Action 4 এর জন্য কোন মাইক্রোফোনটা ভালো হয়। ও হ্যাঁ, মনে পড়ছে, মাইক্রোফোনটার নাম হচ্ছে গিয়া সানি লাইফ। সবাই সাজেস্ট করছে, যারা ইউজ করছে তারা নাকি খুব ভালো রেজাল্ট পাইছে। আমার কাছেও মোটামুটি যখন আমি টেস্ট করতেছিলাম তখন ভালোই লাগছে, বাট এটা বিল্ড কোয়ালিটিটা আমার কাছে একটু কেমন জানি লাগছে। যে মাই ড্রিম হাউস, wow, ew, dogs are so cute man. ওদেরকে একবেলা খাবার দিলে ওরা ফ্রেন্ড হয়ে যায়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড ডগস, আদার অ্যানিমালস অলসো। বিড়ালকে আবার এত সহজে টেম করা যায় না, টেম বলতে ফ্রেন্ড বানানো যায় না। বিড়াল হচ্ছে বিড়ালের মন মর্জি মতো চলে। দে আর লাইক ওমেন, dogs are like men, loyal. Jokes apart. যেটা বলতেছিলাম, গত 2 দিন ধরে আমি মোটোব্লগ করার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি চেষ্টা করতেছি বলতে আমি একটা ফুল রিভিউ বা একটা ফুল ভিডিও বানাইছি আমি 2 দিন টানা 2 দিন। সাউন্ড কোয়ালিটি একদম বাজে আসছে, মানে বলার মতো না। হোয়াটএভার, কী করার। এখন পরে ভাবছি যে না, আমি ভিডিওটা আসলে দিবই না। মানে আমি যে টপিকটা নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম বা আপলোড করতে চাইতেছি সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, অ্যান্ড আমি চাই যে ভিডিওটা খুব ভালো করে বানায়া দেন দেই। সো যদি এই সাউন্ড কোয়ালিটি ভালো চলে আসে, মানে আল্লাহ যদি রহমত করে, তাহলে ইট উইল বি মাই ফাইনাল মোটোব্লগ সেট আপ। আর কিচ্ছু করার দরকার নাই। একটা জিনিস করা দরকার আছে, সেটা হচ্ছে এনডি ফিল্টার। বাট এনডি ফিল্টার এখন না হইলেও চলে, আস্তে ধীরে এনডি ফিল্টারটা কেনা যাবে। এনডি ফিল্টারের দাম আছে ভালোই। অরিজিনাল DJI Osmo Action 4 এর এনডি ফিল্টারের দাম 6,000 টাকা, আর এটা অ্যাভেলেবেলও না। সো রাইট নাও আমার দরকারও নাই এনডি ফিল্টারটা। ছোটো ছোটো ইনভেস্টমেন্ট মেক মি ফিল হ্যাপি। Look at the view from the top of this flyover. I always love the view. এদিক দিয়ে নিচ দিয়ে ট্রেন গেছে, একটা ছোট লেক গেছে, তারপরে হাইওয়ে। ইটস গ্রেট। জাস্ট আমরা যদি একটু প্রপারলি চালাইতাম, নিয়ম টাইম মাইনা চালাইতাম, তাহলেই অনেক সুন্দর লাগতো। মানে বিদেশের রাস্তা থেকে
এই রাস্তা কম না আমার কাছে মনে হয়, যদিও আমি বিদেশ এতটা ঘোরার সৌভাগ্য হয় নাই আমার, তারপরও সিনেমায় ইউটিউবে যতটুকু দেখছি সেই অনুযায়ী বললাম। ঢাকা রিজেন্সি, চলে আসছি ঢাকা রিজেন্সি। সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড লো মেরিডিয়ান। আচ্ছা, আমাকে একটা জিনিস ক্লিয়ার করবেন সবাই, খেয়াল করছেন কিনা যারা এই দিক দিয়ে যাতায়াত করেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে লে মেরিডিয়ান হোটেলটা আছে, এখানে লেখা হচ্ছে LE, লে মেরিডিয়ান, বাট বাংলায় লেখা আছে হচ্ছে লো মেরিডিয়ান, এল লয় ওকার লো। ইন্টারেস্টিং। আজকে আমার মনটা একটু ফুরফুরা, ভালোই লাগতেছে। দিন শেষে একটা জিনিস কিনতে পারছি, আর এটা যদি কাজ করে, এখন পর্যন্ত আমি জানি না যে এটা কতটুকু প্রপারলি কাজ করতেছে। মানে যদি কাজ করে তাহলে আই উইল বি হ্যাপি। অ্যাটলিস্ট বলা যাবে যে একটা টোটাল প্রপার মোটো ব্লগিং সেট আপ আমার কাছে আছে এখন। অ্যান্ড ডিজে ওজমো অ্যাকশন 4টা কিনছি 1 মাস হয়ে গেছে, বাট এখন পর্যন্ত এটার আমি কোনো রিভিউ দিই নাই, কারণ আমি কোনো রিভিউয়ার না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। সো টেকনিক্যাল তেমন কিছু হয়তো বা আমি শেয়ার করতে পারবো না। চিন্তা করতেছি এটার প্রপার একটা রিভিউ বানাবো আমি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। ভাই সানসেটটা সেই লাগতেছে, সেই। এই সাইডে এত জ্যাম কেন? জ্যাম তো থাকার কথা সাধারণত এই রোডে, অ্যান্ড থাকেও সাধারণত এই রোডে, বাট আজকে দেখতেছি বিপরীত, আমি জ্যাম পাই নাই আজকে। ফাইনালি ঢুকে গেছি উত্তরের ভিতর দিয়ে, হাউস বিল্ডিংয়ের সাইড দিয়ে ঢুকে গেছি। বিএনএস সেন্টার, ও হাউস বিল্ডিং না অ্যাকচুয়ালি, বিএনএস সেন্টার এই দিক দিয়ে ঢুকলাম। আচ্ছা, এখানে না বলবেন, এই তো ক্রিকেট খেলতেছে, তো ওরা এই রোডটাতে ক্রিকেট খেলে, এই রোড প্লাস হচ্ছে পাশের এই যে এই রোডটাতে। কিন্তু আজকে গাড়ি টাড়ি রেখে ওদের গেলাটা একদম বরবাদ করে দিছে বেচারা। আমার এই বাচ্চাদের ক্রিকেট খেলা, রাস্তার মধ্যে ক্রিকেট খেলা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় মোহাম্মদপুরে থাকতাম, অ্যান্ড মোহাম্মদপুরে তখন এত বিল্ডিং টিল্ডিং ছিল না। তো আমরা 4-5টা বিল্ডিংয়ের মনে করেন যে প্রত্যেকটা বিল্ডিং থেকে 1-2টা করে পোলাপান বেরোইতো আমাদের সমবয়সী, অ্যান্ড আমরা সবাই মিলে একটা টিম করতাম অ্যান্ড দেন ক্রিকেট খেলতাম বিকালবেলায় আসরের নামাজের পরে। ভাই কি যে দিন ছিল সেগুলা, সবাই একসাথে ক্রিকেট খেলতে নামতাম, কত মজা হইতো। দেন আবার নামাজ একসাথে পড়তাম, শুক্রবারের নামাজ, দেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে একসাথে পড়তে যেতাম। তাদের মধ্যে অনেকে আমরা একসাথে স্কুলেও পড়তাম। সো উই আর গুড ফ্রেন্ডস, বাট আস্তে আস্তে সময় কাটলো, বড় হইলাম, সবাই যার যার মতো এক এক জায়গায় চলে গেছে, এখন কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। ভাই স্কুল লাইফের ফ্রেন্ডশিপটা আসলে ডিফারেন্ট হয় টোটালি।